অবশেষে আমি আমার সংসারে ফিরে আসলাম, কিন্তু এটাই প্রমাণ হলো যে আমাকে ছাড়া আমার সংসারটা একেবারেই অচল। আর স্বামী এবং সতীন দুজনই কিন্তু আমার কাছে হার মেনেছে। ওরাই কিন্তু আমাকে আনতে গিয়েছিল, আর এবার যদি ওরা না যেত তাহলে সত্যি আমি আর কখনোই আসতাম না। এটা ঠিক যে প্রতিটা মানুষেরই সংসার দরকার, কিন্তু এমন সংসার না যেখানে বেহায়ার মতো পড়ে থাকতে হয়, যেখানে নিজের সংসারে অন্য কেউ মাতবরি চালায়। এখন থেকে আমার সতীন আমার সংসার আর কোনো প্রকারের মাতবরি করতে পারবে না। এবার এই সব কথাগুলো ঠিক করেই আমি এসেছি। এমনকি আমাদের স্বামী যা করবে সব দুইজনের জন্যই করবে, ভালোবাসলেও দুইজনকেই একসাথেই ভালোবাসবে। মোট কথা আমাকে আর কোনোভাবেই ঠকাবে না, এমনটাই কথা হয়েছে আমাদের। আমার সতীনের পরামর্শে আমার স্বামী অনেক সময় অনেক কিছু করে ফেলে, যেটা হয়তো আমার স্বামী বুঝে উঠতে পারে না। আর এটাই খুব স্বাভাবিক, ঠিক না? সতীন থাকবে আর সতীন মানে কুটনামি করবে না, তা কি আর হয় বলেন? এইবার থেকে আমার সংসারটা আবারও আমার আগের মতোই হয়ে যাবে। আমি যা বলবো তাই করতে হবে আমার সতীনের। আমি খেতে দিলেই আমার সতীন খাবে, আর নয়তো খাবে না। আমি পড়তে দিলে আমার সতীন পড়বে, আর নয়তো পড়বে না। এবার আমি সবকিছু পাকাপোক্ত করেই এসেছি। তবে হ্যাঁ, এবার এসেছি শেষবারের জন্য। যদি সবকিছু ঠিক থাকে তাহলে তো ঠিক, যদি ঠিক না থাকে তাহলে চিরজীবনের জন্য আমাকে হারাবে আমার স্বামী। কথায় আছে, নরম মানুষ রেগে গেলে আর তাকে সোজা করা যায় না। আজ থেকে অনেক বছর আগে সবার অমতে গিয়ে আমি আমার স্বামীকে বিয়ে করেছিলাম। আজকে সেই মানুষটা যদি অন্য কোনো নারীর সাথে এতটাই জড়িত হয়ে যায় যে আমার সাথে ঘটে যাওয়া সবকিছুই ভুলে যায়, তাহলে কি নিজেকে মানিয়ে নিয়ে চলা যায় বলেন? দিন শেষে না, আমিও একটা মানুষ, আমারও একটা মন আছে। আমার সতীনের সাথে সম্পর্ক হওয়ার আগে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতো, অনেক সম্মান করতো। সে আমাকে ছাড়া একটা দিন একটা রাতও ঘুমাতো না। আর সেই মানুষটা আজ কত বদলে গেছে। আমি পাশের ঘরে থাকি, সে অন্য পাশের রুমে আমার সতীনকে নিয়ে ঘুমিয়ে থাকে। এসব দেখে আর কতদিন ভালো লাগে বলেন? একটা পুরুষ যখন দ্বিতীয় বিয়ে করা, তখন তার উচিত সবাইকেই সমভাবে সম্মান দেওয়া, ভালোবাসা। আচ্ছা যাই হোক, আমি তো আমার বাসায় চলে এসেছি, আমার সংসারে। ও আরেকটা কথা, এখন থেকে এমনটাই হবে যে আমার সতীন সুস্থ হয়ে গেলে ও সব কাজে আমার সাথে হেল্প করবে। ওর সাথে আমার সবকিছু ফাইনাল করে এসেছি। জানেন, আমার লাইফে সবকিছুই আছে, শুধুমাত্র স্বামী থেকেও নেই। মাঝে মাঝে নিজেকে বড়ই অসহায় মনে হয়। আগে ভাবতাম সবকিছুর অবসান হবে, আমারও একদিন সুখ হবে, কিন্তু এখন বুঝতে পারছি যে এটা আসলে অবসানের কিছু নাই, এভাবেই চালিয়ে যেতে হবে নিজেকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, নিজের সুখ নিজের কাছে। আমি সবসময় আমার নিজেকে নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করি, কিন্তু পারি না। চোখের সামনে দিনের পর দিন, রাতের পর রাত স্বামীকে এত বদলে যেতে দেখে আসলে খুব ভয়ঙ্কর লাগে ব্যাপারগুলো। আজকে আপনাদের সাথে আমার মনের একটা কথা শেয়ার করি। আমি আমার স্বামীকে খুব ভালোবাসতাম। ভালোবাসতাম বলতে কি, এখনো খুব ভালোবাসি। হয়তোবা ওকে ছাড়া আমি বাঁচতেই পারবো না। জীবনটা অনেক অদ্ভুত, তাই না? আমি যাকে চাই সে আমাকে চায় না, আবার আমি যাকে চাই না সে আমাকে পাগলের মতো চায়। আমার সতীন তো অনেক ভাগ্যবতী, ও আমার এত ভালো একটা স্বামী পেয়েছে। যে স্বামী স্ত্রীর কথা মতো চলতো, স্ত্রীর সবকিছু খেয়াল করতো, স্ত্রী ভালো মন্দ দেখতো, সেই স্বামীকে কেউ পাবে, এটা তো ভাগ্যের ব্যাপার। আর যাই হোক, জীবনে হয়তো ওকে ছেড়ে কোথাও থাকতে পারবো না। রাগ করে তো চলে যাই, আবার সেই ফিরেই আসি। আমি চাই পৃথিবীর সকল স্বামী স্ত্রী খুব সুখে থাকুক, আমার মতো পোড়া কপাল যেন কারো না হয়। আমি হাত দিয়ে যা ছুঁই তাই ছাই হয়ে যায়। যাই হোক, আজকে আমি রেস্টুরেন্টের মতো করে অক্টোপাস রান্না করলাম। সবাই জানাবেন আমার রান্নাটা কেমন হলো।